রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপালের পরিচয় হলো তিনি একজন ভাঁড়। রাজসভায় ভাঁড়ামি বা হালকা হাসির চুটকির জন্যই তার কদর। কিন্তু অনেকের জানা নেই এই পরিহাস করার পিছনে কাজ করে তীক্ষ্ণ বুদ্ধি ও তাৎক্ষণিক বিচার শক্তি। গোপালের এমন সব গুণাবলীর কথা অনেকের অজানা ছিল, কিন্তু সেসব কথা রাজা জানতেন। তাই একদিন গোপালকে ডেকে তার বুদ্ধির পরীক্ষা করার জন্য বললেন, আমি এক বিপদে পড়েছি গোপাল। এ কথা শুনে গোপালের মুখ গম্ভীর হয়ে গেল, মুখের হাসিও হলো উধাও। গোপাল বিচলিত হয়ে বললেন, কি বিপদ মহারাজ? রাজা বললেন, আমি বুঝে উঠতে পারছি না সত্য আর মিথ্যার মধ্যে দূরত্ব কত। কখনো মনে হয় দুটো খুব কাছাকাছি, আবার কখনো মনে হয় দুটো দুই দিগন্তে। গোপাল বললেন, সত্য আর মিথ্যের দূরত্ব চোখ আর কানের মধ্যে যতটা দূরত্ব ততটাই। মহারাজ গোপালের এই উত্তর ঠিক বুঝতে পারলেন না, তাই তিনি তার ব্যাখ্যা জানতে চাইলেন। গোপাল বললেন, কানের শোনা আর চোখের দেখা কখনোই এক হতে পারে না। কানে যা শোনা যায় তা চাক্ষুষ প্রমাণিত হলে তবেই তা সত্যি। সেজন্য সত্য মিথ্যার সঙ্গে চোখ কানের সম্পর্ক খুবই গভীর। চোখ কানের মধ্যে দূরত্ব যতটা, সত্যি মিথ্যার মধ্যে দূরত্ব ঠিক ততটা। রাজা কৃষ্ণচন্দ্র গোপালের এই ধরনের উত্তরে মুগ্ধ হলেন। এই রকম উত্তর কেবল পণ্ডিত সভাসদদের কাছ থেকেই প্রত্যাশা করা যায়। রাজা তাই গোপালের উপর খুবই প্রীত হয়ে বললেন, কে বলে তুমি আমার রাজসভার শুধু ভাঁড়? তুমি আমার একজন বিজ্ঞ পরামর্শদাতা সভাসদ। তোমার কাছ থেকে এ ধরনের অভিমত আমি যে পেতে পারি তা আমার কাছে কল্পনা অতীত।